যখন কৈলাস পর্বতের নীরবতার মাঝে মহাদেব গভীরভাবে ধ্যানমগ্ন, তার শরীর জুড়ে ছাই, চোখে অর্ধ নিমিলিত শান্ত এক দৃষ্টি, তার গলার নীলকণ্ঠে জমে আছে শান্তির স্বচ্ছ আলো। আর ঠিক তখন চারিদিকে শুধু মন্ত্রধ্বনি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর ঠিক ওই সময় দেবতা ও ঋষিরা ভয়ে কাঁপতে কাঁপতে কৈলাসে উপস্থিত। অসুরদের অত্যাচারে তিন লোক বিপর্যস্ত। প্রত্যেকের মুখে একটাই অনুরোধ, ভগবান ভগবান আমাদের রক্ষা করো। কিন্তু ভোলেনাথ এখন গভীর ধ্যানে, তার মন স্থির, প্রকৃতির মতো শান্ত। আর ওদিকে ঋষিদের মিনতির শব্দ বাতাসে ভাসতেই হঠাৎ ভোলেনাথের ত্রিনেত্রে অগ্নির ঝলক। পৃথিবী কাঁপলো, আকাশে বজ্রধ্বনি, ভোলেনাথের মস্তকে থাকা অর্ধ চন্দ্র কেঁপে উঠল, জটা জালে গঙ্গা উত্তাল হয়ে উঠল। আর এক মুহূর্তেই সেই ধ্যানমগ্ন শান্ত রূপ বদলে গেল রুদ্র রূপে। तेरी पूजा है जग में सारी, वीरभद्र के रचनाकारी, महिमा तेरी अपरंपारी। दक्ष संहारक जग प्रतिपालक रुद्र रूप के स्वामी हो तुम निराकार, जो रूप है तेरा तू ही आदि है, तू ही अनादि। ऊंच नीच का भाव मिटा के तेरी शरण में हर कोई आए। नर नारी अब सारे गावे तेरे नाम की जय जयकार। তার শরীর জ্বলে উঠল অগ্নিময় তেজে, তৃতীয় নেত্র তার পুরোপুরি উন্মুক্ত। ডম 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 ডমরুর শব্দে আকাশ ফাটল, নট্টরাজের নৃত্যের কম্পনে দিক বিদিক ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর অসুররা ত্রাহি ত্রাহি শব্দে ছুটল। রুদ্র রূপ দেখে সমগ্র সৃষ্টি শিহরিত। রুদ্রের এক আঘাতেই অসুর বাহিনী ভস্ম হয়ে গেল। আর ধ্বংসের শেষে আবারও তিনি শান্ত, তিনি আবারও ধ্যানমগ্ন রূপে ফিরে এলেন, যেন কিছুই ঘটেনি। ভোলে জয়।